আজকে পড়ছি জহির রায়হানের ছোট গল্প অপরাধ। না, আর সইতে পারে না সালেহা। জীবনটা একেবারে দুর্বিষহ হয়ে উঠেছে তার কাছে। বিয়ে হয়েছে আজ 4 বছর। 4টে বছর মানুষের জীবনে নেহায়েত কম নয়। এই 4টে বছর কেমন করে তাকে কাটাতে হয়েছে তা সেই একমাত্র জানে। দুবেলা 4টে ভাত খেতে পারলেই যদি মানুষ সুখী হতো, তাহলে সালেহার অসুখী হবার কোনো কারণই ছিল না। মানুষের জীবনে অনেক আমোদ আহ্লাদ থাকে, কিন্তু তার কোনোটাই ভোগ করতে পারেনি সে। কারাগার। এই 4টে বছর ঠিক যেন কারাগারের ভেতরে দিন কাটিয়েছে সে। এতটুকু স্বাধীনতা নেই নিজের ইচ্ছে মতো চলাফেরা করার এতটুকু অধিকার। পীর সাহেবের বাড়ির কঠোর শাসন, ঘরের ঝিবৌদের বাইরের লোক যাতে দেখতে না পায় তার জন্য জানালায় মোটা পর্দা টাঙানো। তা একটু ফাঁক করে বাইরে এক পলক তাকাতে যাবে, তাও স্বামী নিষেধ। শোবার ঘরের ছোট্ট কামরাটা আর রান্নাঘরের ধোঁয়ায় ভরা পরিসরটার ভেতর তার গতিবিধি সীমাবদ্ধ। বাইরের মুক্ত আলো বাতাসে প্রাণ জুড়ানোর ছোঁয়া সে আজ 4টে বছর ধরে পায়নি। অসহ্য, একেবারে অসহ্য বোধ হচ্ছে সালেহার। এই 4টে বছর একটু প্রাণ খুলে শ্বাসও নিতে পারেনি সে। গলা ছেড়ে একটা কথা বলতে কিংবা হাসতেও সাহস পায়নি। পীর সাহেবের কঠোর আপত্তি এতে। মেয়েদের জোরে কথা বলতে নেই, শব্দ করে হাসতে নেই, পদে পদে বাধা। পেট ভরে 4টে ভাত খাবে তারও জো নেই। মেপে মেপে ভাত ওঠে সবার পাতে। পীর সাহেব বলেন, অতিরিক্ত খেলে কিয়ামতের দিন তার হিসাব দিতে হবে। অনেক শুয়েছে সালেহা, অনেক, কিন্তু তার প্রতিদানে কি পেয়েছে সে? 2টি চোখ পানিতে ভিজে ওঠে সালেহা। ভালো করেই সে জানে যা সে চায় তা তার 80 বছরের স্বামীর কাছ থেকে কোনোদিনও পেতে পারে না। ডুকরে কাঁদতে ইচ্ছে করে অশান্ত বুকটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলতে। 18 বছরে তরুণী সে। বিয়ে হয়েছিল 14 বছর বয়সে। বাবার কীর্তির কথা মনে পড়তে আরও জোরে কান্না আসে। বাবা, তার বাবা কি করে এই দুচক্ষণায় তাকে ছুড়ে দিয়ে নিশ্চিন্ত আরামে দিন কাটাচ্ছে? সমস্ত কাহিনীটা ভাবতেও তার আজ মন কেমন করে, ঝিমঝিম করে মাথার ভেতরটা। মনে হয় দুঃস্বপ্ন দেখে উঠল এইমাত্র। কিন্তু দুঃস্বপ্ন কি মানুষের জাগরণে এমনই বারবার করে ফিরে আসে? হয়তো আসে, নইলে বিগত এই কটি বছরের ভেতর কেন সে ভুলতে পারল না সেই বছরটিকে? সে বছর বর্ষা এসেছিল বড় অসময়, ভীষণভাবে। পথঘাট ডুবে গিয়েছিল সব। দিগন্ত ছোঁয়া অথই পানিতে টলমল করছিল চারদিক। শোনা গেল পলাশপুরের পীর সাহেব এ পথে আসবেন, জাজ্জেল পীর। পূর্বপুরুষ থেকে বর্তমান পুরুষের নাম পর্যন্ত নানাবিধ অলৌকিক কীর্তিতে জড়ানো। দাদা আর বাবা এর ভয়ানক ভক্ত শিষ্য। খবরটায় তল্লাটে শোনা যেতেই বাবা সাদর আহ্বান জানালেন গোলামি ঘরে হুজুরকে মেহরবানি করতে। হুজুর মেহরবানি করলেন, একা নয়, এক পাল সাঙ্গপাঙ্গ সঙ্গে করে। বৈঠকখানায় ধবধবে বিছানা পেতে তাদের থাকবার আস্তানা করা হলো। বারবাড়ির প্রাঙ্গণে খোঁড়া হলো বড় বড় 2টি চারমুখ উনুন। পীর সাহেবের লম্বা দাড়ি আর নুরানি চেহারা সুখ্যাতি শুনে পাড়ার কৌতূহলী মেয়েদের জোড়া জোড়া চোখের মেলা বসেছিল ওদের বাংলা ঘরের বেড়া ঘিরে। সবার সঙ্গে তাল মিলিয়ে সালেহাও একবার চুপি দিয়েছিল, কিন্তু লম্বা দাড়ি বা নুরানি চেহারা বিশেষত বুঝতে না পেরে বিরক্ত হয়েই সরে এসেছিল মিনিট 2 পরে। রাত্রে দাদা তাকে ডেকে বললেন, যান আপনি, ভালো দেখে একখান শাড়ি পরে আয়। অবাক হয়ে সালেহা দাদার মুখের দিকে হা করে তাকিয়েছিল। শাড়ি কেন পরমু দাদা? হুজুরের হাত পাও গুলান একটু টাইনা টুইনা দিয়ে সালু, বহু দোয়া করব। 14 বছর বয়স তখন সালেহার। ছোট একটা ঘুমটা দিয়ে বাবার সাথে পীর সাহেবের পাশে এসে দাঁড়াল সে। বাবা বললেন, আমার লার কি হুজুর? হাত বাড়িয়ে পীর সাহেবকে সালাম করল সালেহা। হাত তুলে দোয়া করলেন পীর সাহেব। তারপর বাবার দিকে তাকিয়ে বললেন, তোমার লাড়কি নাকি? বহুত আচ্ছা লাড়কি। হুজুরের হাত পাগুলা টিপ্পা দাও তোমা। বাবা ইশারা করলেন সালেহাকে। ভীষণ লজ্জা করছিল সালেহা। তোমার নাম কি আছে? পীর সাহেব জিজ্ঞাসা করলেন। কেমন মিষ্টিই না লেগেছিল কথা কটি সেদিন। কিন্তু সালেহা কি তখন জানত যে সে বুড়োটা একটা পুরোপুরি জন্তু, পাক্কা একটা খুনি? 4টে বছর নয় তো, ঠিক 4টে যুগ। সালেহাই জানে এ কটা বছর কেমন করে সে চলে পড়ে মরেছে। প্রথম থেকেই জানত সে এ বুড়োর সাথে বিয়ে তার মৃত্যুরই সামিল। কিন্তু জেনেও কি সে প্রতিবাদ করতে পেরেছিল? সে কি মুখ ফুটে বলতে পেরেছিল, তোমরা কেন এই বুড়োর সাথে আমার বিয়ে দিচ্ছ? আমার দেহ মনের স্বাভাবিক স্বপ্ন কি পূরণ করতে পারবে এ বুড়ো? কিন্তু কিছুই বলতে পারেনি সালেহা। বলবার সাহসের অভাব ছিল তার ভেতরে। বললেও হয়তো কেউ আমল দিত না। পাশের বাড়ির মেয়েদের কাছেই প্রথমে সে কথাটা শুনেছিল, কিন্তু বিশ্বাস হয়নি। 80 বছরের এক বুড়োর সাথে তার বিয়ে, এ কি সম্ভব? কিন্তু দিন 2-এর ভেতর সবকিছু পরিষ্কার হয়ে গেল। দাদা মাকে ডেকে বললেন, আমগো সালেহারে পীর সাহেবের ভারী পছন্দ হয়েছে। মা কোনো উত্তর দেয়নি।
সালেহা ভালো করেই জানে এ বিয়েতে মায়ের মত ছিল না। প্রতিবাদও তিনি করেছিলেন, কিন্তু কোনো ফল হয়নি। বাবা বলেছিল, মাইয়া লোকে ভালো মন্দের কি বুঝে, তাদের জিজ্ঞাইবার বা কোন দরকারটা? আরে পীর জামে কি সকল মায়ের ভাগ্যে জোটে? মাইয়ার কপাল ভালো করতে হইব। কপাল, এ বছর হাড়ে হাড়ে টের পেয়েছে সালেহা তার কপালকে। 503 ঘর, 503 নয়তো ঠিক 5-5টা দজ্জাল বাগজান। ওরা সালেহার আগে এসেছে, তাই ওদের দাবিও তার আগে। উঠতে বসতে তাদের তীব্র কটাক্ষ সালেহার মনকে বিষিয়ে তুলেছে। মৃত্যুর প্রতিক্রিয়া বুঝি আরম্ভ হয়ে গেছে তার ভেতর। আর বাঁচবে না সালেহা। আর কিছুদিন এখানে থাকলে সে নিশ্চয়ই মরে যাবে। বাইরের ঘরে কত লোক আসে, তাদের চোখে না দেখলেও গলা স্বরে আন্দাজ করতে পারে সে। এক এক সময় মনে হয় ছুটে গিয়ে তাদের কাছে দাঁড়ায় সালেহা, সবকিছু জানিয়ে দেয় ওদের। সবার সামনে দাঁড়িয়ে বুড়োর ছদ্ম মুখোশ খুলে দিয়ে জিজ্ঞাসা করে এখানে কেন ওরা আসে, কেন ওরা একটা খুনির পায়ে এত শ্রদ্ধা নিবেদন করে। খুনি, খুনি। বুড়োটা একটা খুনি ছাড়া আর কিছুই না। সালেহাকে সে খুন করেছে। একটা পূর্ণ যৌবনা তরুণীর আশা আকাঙ্ক্ষায় ভরা কোমল হৃদয়কে ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে ফেলেছে ওই বুড়ো। সব বলে দেবে, সব কিছু। কিন্তু বড় দুর্বল সে, তাই কিছুই বলা হয় না। সালেহা বুঝতে পারে এই দুর্বলতাই এতদূর নিয়ে এসেছে তাকে, নইলে প্রথমেই সে প্রতিবাদ করতে পারত। স্পষ্ট মনে আছে তাদের গ্রামের চৌধুরী বাড়ির মেয়ে হাসিনার কথা। বাবার পছন্দ করা জায়গায় বিয়ে করতে স্পষ্ট আপত্তি জানিয়েছিল সে। শেষে একগুয়ে মেয়েটি বাবার মুখে ছাই দিয়ে একটাতে পালিয়ে গেল কলেজ পাশ করা এক ছেলের সাথে। সালেহার স্পষ্ট মনে আছে গ্রামের ছেলেবউরা কেমন ছিছি করছিল। পুকুর ঘাটে, ঘরের দাওয়ায়, ঢেকির চারপাশে জটলা পাকিয়ে গ্রামের মেয়েরা কেমন হাসাহাসি করত চৌধুরী বাড়ির কলঙ্কের বিষয়ে আলোচনা করে। সালেহাও যোগ দিত তাদের সাথে। কিন্তু আজ বুঝতে পেরেছে সে, হাসিনা ঠিকই করেছিল। হাসিনার মতো সালেহাও যদি পালিয়ে যেতে পারত, তাহলে জীবনটা এত দুঃখের হতো না। বিয়ের রাতে পাড়াপড়শিরা যখন মুখের কোণে হাসি টেনে সালেহাকে সাজাতে এলো, মা তখন বারবার আঁচলে চোখ মুছছিল। আজও সেসব কথা সালেহা ভুলে যায়নি। মামারা অনেক সান্ত্বনা দিচ্ছিল। তুই কান্দুস কেন সালুর মা, মাইয়ার তোর বরাত ভালো, বেহেশতের হুর হইয়া থাকবো। পরাণ দিয়া পীর সাহেবের খিদমত করিস সালু, আখেরাতে বেহেস পাইবি। পালকিতে চড়িয়ে দিয়ে নানা নানি তার কানে কানে ফিসফিসিয়ে বলে দিয়েছিল বিদায় দেওয়ার সময়। হ্যাঁ, এ বছরে বেহেস্তের আস্বাদ ভালো করেই পেয়েছে সালেহা। বেহেস্তের অমর যৌবনা হুরুত্ব লাভের আশায় আজ তার বয়সের বসন্ত সম্ভারে অসময়ে উল্টো হাওয়া বইছে। অকাল বার্ধক্য আজ ইশারা দিয়ে যেন তাকে ডাকছে। অসহায় আর্তনাদে পাশ বালিশটাকে বুকে চেপে ধরে সালেহা। কিন্তু প্রাণহীনে তকিয়াটাকে বুকে জড়িয়ে আর কতদিন সে একটা মানব শিশুর উপস্থিতিকে ভুলে থাকবে? কতদিন রিক্ত বুকের হাহাকার নিয়ে লোকসমাজে অভিনয় করবে সব পাওয়ার পরিতৃপ্তি? বার কয়েক এপাশ ওপাশ করে অসহ্য উত্তেজনায় বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় সালেহা। আজ মনের সঙ্গে শেষ বোঝাপড়ার পালা তার। জানলার পাশে এসে দাঁড়ায় সালেহা। আর কাউকে ভয় করবার প্রয়োজন নেই। হাত বাড়িয়ে পর্দাটা ফাঁক করে সে। ফিনফিনে বাতাসের সাথে এক ঝলক চাঁদের আলো এসে পড়ে ওর মুখের উপর। পূর্ণিমার ভরা চাঁদ। সেদিকে একবার মুখ তুলে নিয়ে কেমন রোমাঞ্চিত হয়ে উঠে সে। ও খোদা, প্রকৃতির কত মুক্ত সৌন্দর্য থেকে বঞ্চিত সে। রাত্রি বেড়ে গেল। জানলার পাশে দোলানো চাঁদটা একটু এগিয়ে গেছে পশ্চিমে, আর তার তেরছা আলোয় দেখা যাচ্ছে দীর্ঘ একটি তরুণী ছায়া জানলার পাশ থেকে দরজার দিকে এগোচ্ছে। বারান্দায় এসে দাঁড়িয়েছে কম্পিত পা দুখানা। পাশের কামরা থেকে বড় বিবির নাক ডাকার শব্দ আসছে। কোণের ঘরের জানলার ফাঁক গলিয়ে মিটমিটে আলো আসছে বাইরের দিকে। পীর সাহেব আজ ঝিবউয়ের কাছে আছে। সেদিকে একবার ফিরে ছায়া আবার সরতে শুরু করে নিঃশব্দে সিঁড়ি বেয়ে। পূর্বপুরুষদের কবরখানার কাছে এসে আরেকবার সে থমকে দাঁড়ায়। সম্মুখে উন্মুক্ত আকাশের নিচে পায়ে চলা অপরিসর গ্রাম্যপথ। খানিক বাদে পদধ্বনি বেজে ওঠে সে পথের ধুলিকায়। তারপর সালেহার হুঁশ নেই। হুঁশ হলো চুলের মুঠিতে টান পেয়ে। সে পালিয়েছে স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি। এই দীর্ঘ পথ সে হেঁটে এসেছে একাকী। একে কি পালানো বলে? এই কি পালানোর সংজ্ঞা? তা না হলে চুলের মুঠি ধরা রুদ্রমূর্তি বাবার গলায় এই আওয়াজ কিসে? হারামজাদি, আমার মুখে চুনকালি লাগাইলি তুই, মান সম্মান ভেস্তে দিলি আমার। আত্মসম্মানী জ্ঞানী সমাজী জীব বাবা। কলঙ্কিনী মেয়েকে মারবার অধিকার তার আছে। তাই খোদাই দান হাত পা দুটো সমানভাবে মেয়ের উপরে চালাতে থাকে সে। না, এবারে সে প্রতিবাদ করবে, নিশ্চয়ই করবে। কিন্তু ভাষা কোথায়? এ কি? সে কাঁপছে। বাবার পা দুখানি জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে বলছে, আর মাইরো না বাবজান, তোমার পায়ে ধরি, আর মাইরো না।
ক্লান্ত পিতা ক্ষান্ত হয় এবারে। দোরগোড়ায় দাঁড়িয়ে দাদি কাঁদছিলেন। মেয়েটাকে ছুঁড়ে ফেলে দিতেই তিনি ধরে ফেললেন। দাদিকে জড়িয়ে কাঁদতে থাকে সালেহা। বুকটা জ্বলছে না ব্যথা করছে ঠিক বুঝতে পারে না সে। শুধু মনে হচ্ছে হাঁটুর ওপর ওঠা কাপড়টাকে নামিয়ে নেবার ক্ষমতা বুঝি তার লোভ পেয়েছে। আজ মা বেঁচে নেই। বেঁচে থাকলে বাবা তাকে এমনভাবে মারতে পারতেন না। তার বিয়ের পরেই মারা গেছে সে। মায়ের কথা মনে পড়তে দ্বিগুণ হয়ে এলো কান্নার বেগ। পাষাণ বাবা মাকেও এরকমভাবে মারত। মার খেয়ে মায়ের হাড়গুলো সব জখম হয়ে গিয়েছিল। মা কাঁদত না, কোকাত, আর সুদূর আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে কি যেন ভাবত। হাত দুটো আর পিঠটা কিরকম ফুলে যাচ্ছে সালেহার। মায়েরও মাঝে মাঝে এরকম হতো। কেরোসিন তেল গরম করে মা মালিশ লাগাত। বাবা না জানলেও সে জানে বাবার মার খেয়েই মা মারা গেছে। ডাকু ডাকু, এরা সবাই ডাকু, খুনি। আর কিছু ভাবতে পারছে না সালেহা। অসাড় হয়ে আসছে তার সমস্ত শরীর। বিকেলে লোক এলো পীর সাহেবের বাসা থেকে। দাদা হাত জোর করে বললেন, অবুঝ মাইয়া, এটা খারাপ কাম করে ফেলছে। পীর সাহেবরে বইলা দিয়েন মাফ করে দিতে। মাফ করবেন পীর সাহেব, এমন দুশ্চরিত্রা মেরে। খবর শুনে সমস্ত শরীর কাঁপতে থাকে পীর সাহেবের। বারান্দায় কতক্ষণ দ্রুত পদচারণ করলেন তিনি। পীর বংশের কলঙ্ক, এ কলঙ্ক তিনি সইবেন কি করে? দুশ্চরিত্র মেয়ের শাস্তি 101 কোড়া, 101। গর্জে উঠলেন পীর সাহেব। চমকে উঠে বাবা। সকালে রাগের উপর মা মরা মেয়েকে তিনি যথেষ্ট মার মেরেছেন, তার উপর 101 কোড়া, 101 বেত্রাঘাত। সে কি সালেহার কোমল দেহ সইবে? অথচ পীর সাহেবের আদেশ। আমার পিঠের উপর 101 কোড়া মারেন হুজুর, এমায়েটের মাফ করে দেন। বাবা পীর সাহেবের পা জড়িয়ে ধরে। পীর সাহেবকে কোনো উত্তর দিতে হলো না। উত্তর নিয়ে এলো শামসু, সালেহার ছোট ভাই। কাল থেকে রক্তবমি করতে করতে ঘণ্টাখানেক হয় সালেহা মারা গেছে। সপাং করে কে যেন একটা চাবুকের ঘা মারল উপস্থিত জনতার পিঠের উপর। অস্পষ্ট গুঞ্জরণ শোনা গেল সঙ্গে সঙ্গে। মাগিটা মরবে না? পীর সাহেবের মুখে সাইমারি যাবে কোথায়? পীর সাহেবের বদদোয়া লেগেছে। সায় দিয়ে পীর সাহেবও মাথা নাড়লেন। গুনাহগার কো আল্লাহ তাআলা ने कभी माफ नहीं करता है।